আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের ভাই বোনেরা, আমার মা বোনেরা, সবাইকে বলছি, ইউনূস স্যারের পাশে আমাদের থাকতে হবে। আর আমি ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনার কঠিন হতে হবে। স্যার আপনার নরম মনের মতো সবাই না স্যার। স্যার এই দেশে হাসিনার আগাছা এখানে সেখানে ছড়ায় আছে স্যার। স্যার এই আগাছাগুলা হাসিনার লালিত পালিত সন্তানেরা স্যার হাসিনার সাথে যোগাযোগ রাখতেছে এই দেশকে ধ্বংস করার জন্য। স্যার যে কোনো ব্যবস্থাই নিব স্যার। সবার কাছে আমি বলতে চাই, যে হাসিনার কথা বলবে, হাসিনার ভালো বলবে, তাকে ধইরাই একটা আয়নাঘর বানান, এই আয়নাঘরে রাইখা দেন। আর হাসিনা যদি ওদের প্রতি মায়া মহব্বত থাকে তাহলে ওদেরকে সারাই নিক আইসা। স্যার এই হাসিনার নাম নেওয়াগুলারে, যারা হাসিনার নাম নেয় এগুলারে যদি না ধরেন, একটা ব্যবস্থা না নেন, তাহলে স্যার আমাদের বাংলাদেশটা এই হাসিনা মুক্ত হবে না স্যার। আমরা নতুন কাউকে চাই না স্যার, নতুন কাউকে দেশ শাসন করতে পারবে না স্যার। ঠিক সেই নানান রকম চাঁদাবাজের ভরে যাব স্যার। যে কোনো দলই স্যার আপনার মতো এত সম্মান নিয়া, এত শক্তি সাহস নিয়ে পারবে না স্যার। কারণ আমাদের দেশটাকে ওরা রাজাকার, সন্ত্রাসী, খারাপ মন্তব্য করে বিশ্বের মাঝে তুলে ধরতে চাইছিল। বিশ্বের আমরা কোনো সাপোর্ট পাইতাম না। আল্লাহর রহমত যে আল্লাহ আপনাকে বসাইছেন, আল্লাহর হুকুম ছাড়া হয় নাই স্যার। স্যার আপনি একটু কঠোর হন স্যার। আমরা আপনাকে 5টা বছর চাই স্যার। আপনি কঠিন আন কইরা তারপরে এই দেশ আপনার মতো একজন ইউনেস্কো তৈরি করে স্যার দেশ ছেড়ে যাবেন। আপনারও দেশ, আপনারও অধিকার আছে স্যার। আমরা সাধারণ মানুষ স্যার, আমাদের একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, আমাদের কোনো রাজপ্রাসাদ চাই না। আমরা স্যার আমরা ওই রকম কারো কাছে বিচার নিয়ে যাইতে পারবো না স্যার। স্যার আমরা চাই একটা সোনার বাংলা, নতুন একটা বাংলাদেশ, বিশ্বের মানুষ যাতে সেলুট করবে এই বাংলাদেশকে স্যার। এমন একটা বাংলাদেশ চাই স্যার। পুরান যারাই আসুক স্যার দেশ চালাইতে পারবে না স্যার। সেই ভারতের যত কুকীর্তি আছে, শত্রুরা আছে দেশের, স্যার দেশকে ধ্বংস করে দিব স্যার। স্যার পারবো না স্যার। স্যার আপনি যতটুকু পারবেন অন্য কেউ পারবো না স্যার। স্যার আপনার বিশ্বাস, আপনার শক্তি নিয়ে, আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা চায়, তাদের শক্তি নিয়ে স্যার আপনি কঠোর হন স্যার। আপনি যদি না ছাড়েন, আপনার পাশে আমরা আছি। আপনি স্যার ইচ্ছাকৃতভাবে স্যার এই নিজ ইচ্ছা করে স্যার এই দেশকে অন্যের হাতে তুলে দিবেন না স্যার। স্যার আপনি কঠিন আইন করেন স্যার। যে নাম নিব হাসিনার, যে হাসিনার কথা বলবো, তারে ধইরা স্যার আপনি একটা ব্যবস্থা নেন যেন হাসিনার নাম মুখে না আনতে পারে। তার পরিবারকে আপনি অল্প কিছু দিয়ে চালান, সে জেলে থাক, যেন হাসিনার পতন এই দেশে বিচার না হওয়া পর্যন্ত, ফেরাউনের মতো বিচার না হওয়া পর্যন্ত হাসিনার সাথে যারা ছিল তাদেরকে এই দেশে শুটকি বানাইয়া, রৌদ্রে পোড়াইয়া, ঝুলাইয়া দেখাই দিব বাংলাদেশের মানুষকে যে বিচার হয়েছে স্যার। যেন আর কেউ এই হাসিনার মতো দলে না আসে স্যার। যারা দল করে ওরাই সবচেয়ে ধ্বংস করে। কারণ একটা দলে কোটি কোটি নেত্রীরা থাকে, নেতারা থাকে স্যার। এরা ব্যাংকের টাকা, এক একজনে ভাতা, এক একজনে বোনাস, এক একজনে বেতন নিতে নিতে স্যার ব্যাংক খালি করে দেয়। জনগণের বাজার সাথে দাম বাড়ায় জনগণের ডাল ভাতও খাওয়ার মতো সামর্থ্য হারায় ফেলায় স্যার। স্যার এই দেশটাকে আপনি বাঁচান স্যার। স্যার আপনি ছাড়া এই দেশকে কোনো কেউ পারবো না স্যার এত উপরে উঠাইতে, দেশকে ভালো জায়গায় পৌঁছাইতে। বিদেশিরা আপনার কারণে এই দেশে বিনিয়োগ করতে আসছে। আপনার যখন শুনছে ইলেকশনের কথা স্যার, শুনতেছি অনেকে বিনিয়োগ দূরে সরে যেতেছে স্যার।
স্যার আপনি যদি চইলা যান স্যার, তারা এই দেশে আসবে না স্যার। আমাদের দেশটা আবার সেই সন্ত্রাসীতে বইরা যাবো স্যার। স্যার প্লিজ স্যার, আপনি কঠোর হন। আপনি আমাদের দেশটাকে সোনার বাংলাদেশে পরিণত করেন স্যার। স্যার আমরা আপনার পাশে আছি। যারা আপনাকে ভালোবাসে আমরা রাজপথে নামবো। আমরা জীবন দিয়ে স্যার আপনাকে চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য। স্যার প্লিজ স্যার, আপনি চেষ্টা করেন আমাদের দেশ যেন সোনার বাংলাদেশ হয়।